বলছি মা, আজকে কি কি রান্না হবে একটু বলে দিলে ভালো হতো। ও, তো বৌমা চলে এসেছো? তা আমি ভাবছিলাম তুমি কখন আসবে। তা বলছি, তুমি একটা কাজ করো, আমি চালটা বেছে দিলাম, হ্যাঁ, তুমি ধপ করে একটু ভাত বসে দেবো, শ্বশুর আসবে রাগারাগি করে। আর ওই ঘরে কটা উচ্ছে আছে, আর একটা আলু দিয়ে ভাজা করে নাও। আর ওই তোমার শ্বশুর মাছ এনেছে না, ওই ছোটো ছোটো কী বাটা মাছ, ওই বাটা মাছটা একটুখানি পাতলা করে ঝোল করবে, কী সবজি মনে হয় এনেছে আমি জানি না। আর একটু 50 ডাল নিয়ে আর একটু পাতলা করে ডাল করো। আর বলছি, বুঝে শুনে চলতে হবে, বুঝেছো, গরিবের সংসার তো। তো চলো, করো, আর আমি যাচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে ভাতটা গিয়ে বসিয়ে দিই। তো বৌমা, আমার গিয়ে কিছু করতে করতে হবে নাকি? একা পারবে অতগুলো রান্না বান্না? না না মা, আপনার কিছু করতে হবে না, আপনি তো সারা জীবন খাটলেন, এবার আমি গিয়ে করি, আপনি একটু বসে রেস্ট নিন। তো বৌমা, বাড়িতে কি রান্না বান্না হবে আজকে দুপুরবেলা? তুমি তো কিছু বলছো না, বলো দেখি, রান্না বান্নাগুলো তো করতে হবে না কি? ও মা, আপনি এসে গেছেন। তো শুনুন, আজকে আমার ভাই আসছে, তো আপনি একটু অন্যরকম রান্না করুন, একটু বিরিয়ানি করুন, ও প্রচন্ড খেতে ভালোবাসে, আর আপনার ছেলে তো বিরিয়ানি পছন্দই করে না। ওর জন্য একটু ফ্রাইড রাইস করবেন আর মাংস মাংস করবে, যাতে মানে বিরিয়ানি দিয়েও খাওয়া যাবে আর ফ্রাইড রাইস দিয়েও খাওয়া যাবে। একটু ভালো করে পায়েস করবে, দুধটা একটু বেশি দেবে। আর ভাই অনেকদিন পরে আসে, তো একটু মিষ্টি মুখ করে দেবে, যান আপনি গিয়ে রান্না বান্নাটা করে নিন। বিরিয়ানি? সে আবার কেমনে বানায়? বুঝতে পারছি না বৌমা, এত রান্না বান্না আমি কি করে পারি? আমি এসব জানি না, আদব কায়দা। তুমি একটু গেলে ভালো হতো, সবাই মিলে দুজনে মিলে বানালে একটু ভালো হতো। আমি তো অত ভালো পারি না বৌমা, তোমার ভাইয়ের আবার পছন্দ হবে কি না। ও, বলছি মা, আমি একদম যেতে পারবো না, তার কারণ হচ্ছে আমার স্কিন পুরো নষ্ট হয়ে যাবে। আপনি আপনি ফোন দেখে করে নিন, এখন ফোনে সব কিছু হয়, মানে আপনি ফোন দেখে হুবহু টুকে নেবেন, তো দেখবেন মানে আপনার হাতের রান্না তো এমনিতেও ভালো, আর ফোন দেখে টুকে নিলে আপনার হাতের স্বাদ তো আরো অসাধারণ হবে। আপনি জাস্ট মানে কি বলবো, বাউ করে রান্নাটা করুন, আমার ভাই যেন বলে তৃপ্তি ভরে খেলেন। আমি যেতে পারবো না, আমার স্কিন পুরো নষ্ট হয়ে যাবে, আপনি জান, আপনি একটু করে নিন যায়।